হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি টিনা আবারও এক নতুন এপিসোড নিয়ে। কেমন লাগছে আমাদের এই বৃন্দাবন জার্নি সেটা কমেন্টে জানাতে ভুলো না। তো চলো রাধে রাধে নাম নিয়ে এগিয়ে যাই। আজ সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি আর বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মদন মোহনের দিকে। তো আমরা এখন চলে এসেছি মদন মোহনজি টেম্পলে। আর মদন মোহনজির ভিআইপি এখানে পার্কিং হচ্ছে এটা। এইখানে তোমরা গাড়ি নিয়ে এলে কার পার্কিং করতে পারো। তো চলো ভেতরটা যেয়ে দেখি কীরকম। আর আমাদের টোটো এই অবধি আসতে পারলো, এই অবধি এসে নিয়ে আমাদের ছেড়ে দিল, কারণ এরপর আর ওনার পারমিশন নেই আসার। তো চলো যেয়ে দেখি কীরকম। ফার্স্টে এই রাস্তা দিয়ে এসে এরকম সিঁড়ি দিয়ে এসে এই দিক দিয়ে ঢুকে যেতে হবে। ঢুকে দেখি চলো কি আছে। এই যে সাইড গুলো দেখছো, এগুলো সব সমাধি। জাস্ট মদন মোহন থেকে উপরে উঠে এসেই ডান দিকে তোমরা এলে এই জায়গাটা দেখতে পাবে। খুব সুন্দর না? তো আমরা এখন চলে এসেছি মদন মোহনজির টেম্পলে। দেখতেই পাচ্ছ মদন মোহনজি টেম্পলটা কি সুন্দর। হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, যেতেই ইচ্ছা করছে না। খুব সুন্দর। চলো ভিউটা দেখি, আর ভিউটা দেখতে দেখতে গল্পটা শুনে নি। বৃন্দাবনের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে অন্যতম হলো মদন মোহনজির মন্দির। প্রায় 400 থেকে 450 বছরের পুরনো এই মন্দিরটি যমুনা নদীর তীরে অবস্থিত। লোকবিশ্বাস অনুযায়ী এই স্থানে শ্রীকৃষ্ণ 12 সূর্যের আহ্বান করেছিলেন। মন্দিরটির প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী সনাতন গোস্বামী। তিনি ছিলেন মহাপ্রভু চৈতন্যের প্রধান শিষ্যদের মধ্যে একজন। বলা হয় সনাতন গোস্বামীর সঙ্গে সদা বাল্য রূপে থাকতেন এই মদন মোহনজি। এই মন্দিরে পূজিত হন রাধারানী, কৃষ্ণরূপে মদন মোহনজিকে এবং তাদের সখী ললিতা। মোগল আমলে একাধিকবার এই মন্দিরটিকে ভাঙার প্রচেষ্টা করা হলেও কিন্তু আশ্চর্যের বিষয় সেই প্রচেষ্টা কোনোদিনই সফল হয়নি। তবুও নিরাপত্তার জন্য মন্দিরের মূল বিগ্রহ অর্থাৎ মদন মোহনজিকে স্থানান্তর করা হয় রাজস্থানের জয়পুরে। পরবর্তীতে এই একই রকম প্রতিরূপ বিগ্রহ আবার বৃন্দাবনের এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়, যা আজও ভক্তদের দর্শনের জন্য বিদ্যমান। যারা বাকে বিহারি টেম্পল আসতে চাইছো আর কার পার্কিং করতে চাইছো, তাহলে তারা এই মদন মোহনজির সামনেই এইখানে কার পার্কিং আছে, এইখানে কার পার্কিং করে দিতে পারো। তাহলে দুটোই হয়ে যাবে। একটা সামনে যেয়ে নিয়ে 2 মিনিটের রাস্তা বাকে বিহারি, আর মদন মোহনজির টেম্পলও হয়ে যাবে। আর এই রাস্তা দিয়ে সোজা যেয়ে নিয়েই জাস্ট 2-3 মিনিট হাঁটা, সেইখান থেকে তোমাদের কালিয়াদহ টেম্পলটা তোমরা দেখে নিতে পারবে। তো একটা পার্কিংয়েই তোমরা 3টে জায়গা দেখে নিতে পারবে, জাস্ট 10 মিনিটসের মধ্যে সমস্তটাই ডিস্টেন্সটা। তো মদন মোহন দেখে আমরা বেরিয়ে পড়েছি বাকে বিহারির রাস্তাতে। আর এখানেই আমরা দেখে নেব রাধা মোহনজির মন্দির। এখানে জুতোটা রেখে দেবো, এখানে সব নিঃশুল্ক জুতাঘর। এখন যাচ্ছি বাকে বিহারির 4 নম্বর গেট দিয়ে। আর বাকে বিহারি যেতে যেতে কিন্তু 2 সাইডে তোমরা প্রচুর দোকান দেখতে পাবে, নানান ধরনের। একদম ফটো পাওয়া যায়, ঠাকুরের জামা কাপড়, ঠাকুরের শৃঙ্গার, প্যাড়া, মিষ্টি, লস্যি, সমস্ত কিছু পাওয়া যায়। এটা বলতেই হবে এইখানকার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, তাই এখানের মার্কেট থেকে তোমরা ডেফিনেটলি শপিং করতে পারো। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শ্রী রাধা মদন গোপালজির মন্দির।
মোগল আমলে প্রায় 1580 সালের দিকে বেলে পাথর দিয়ে বানানো হয়েছিল এই মন্দিরটা, বাঁকে বিহারী আর মদন মোহনজির মন্দির থেকে একদম কাছেই। মন্দির প্রাঙ্গণে আছে একটা প্রাচীন গাছ, যেটাকে সবাই কল্পবৃক্ষ বলে মনে করে। সবাই মনে করে মনে ভক্তি ভরে কিছু চাইলে এই গাছটা সেই ইচ্ছা পূরণ করে। অনেকে বলে গাছটা এখনো চেতন, ভক্তের ভক্তি অনুভব করে আশীর্বাদ দেয়। তাই ভক্তরা আজও গাছটার ছায়ায় বসে জপ ধ্যান করে। বিশ্বাস করা হয় এই গাছ রাধা মোহনজির লীলার এক জীবন্ত সাক্ষী। এখানে পূজিত হন রাধারানী আর মোহনজি, মানে শ্রীকৃষ্ণের এক রূপ। ভক্তদের বিশ্বাস এখানেই কৃষ্ণ ভক্তদের সঙ্গে খুব স্নেহময়ভাবে লীলা করেন। ঘড়িতে সময় এখন 10:45। আমরা পৌঁছে গেছি এখন বাঁকে বিহারী মন্দিরের সামনে। আর মন্দিরের ভিড়টা যেটা দেখতে পাচ্ছি সেটা তো প্রচন্ড। জানি না কতটা দর্শন হবে, চলো যে দেখি কিরকম। বাপ রে, সামনে তো প্রচন্ড ভিড়, জানি না কতটা দর্শন করতে পারবো। মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বাপ রে, ভিতরে এই সাজটা যেটা দেখতে পাচ্ছ সেটা পুরোটাই ফুল দিয়ে করা, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই সাজটা নাকি প্রত্যেক 2-3 দিন অন্তর অন্তরই চেঞ্জ হয়। বাঁকে বিহারীর দর্শন তো খুব ভালো করে হয়নি, কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে আরেকবার আমি নিয়ে আসবো এখানে দর্শন করাতে। আশা করব তোমাদেরকে ওই দর্শনটা খুব ভালো করে করাতে পারি। তো ঘড়িতে এখন বাজছে 11:45 মতো। চলো আমরা এবারে রওনা দিই কালিয়াদহ টেম্পলের দিকে। তো চলে এসেছি সেই ফেমাস, আমরা ছোট থেকে সবাই জানি, কালিয়াদহ টেম্পলের সামনে। এখানে ছোট্ট বালক কৃষ্ণ বহু মাথাওয়ালা বিষাক্ত নাগরাজ কালিয়াকে দমন করেছিলেন। কৃষ্ণ তার ফনার উপর নৃত্য করে আর শেষে প্রাণ না নিয়ে তাকে যমুনা ছেড়ে চলে যেতে বলেছিলেন। এই লীলা স্মৃতিতেই আজও ভক্তরা কালিয়াদহ মন্দিরে আসে কৃষ্ণের বীরত্ব ও করুণার স্মরণে। সত্যি জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। একটুখানি এদিক ওদিক নোংরা আছে ঠিকই, কিন্তু জায়গাটাতে একটা পৌরাণিক আবহাওয়া পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। চলো ঘুরে দেখি এখানকার মন্দির এবং আশেপাশের জায়গাটা। তো কালিদহ টেম্পল দেখার পরে রুমে একটু আমরা রেস্ট নিয়ে নিয়েছি এবং রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন চারধামের দিকে। এই চারধাম কিন্তু আছে ছটিকারাতে, আর আমি র্যাপিডো থেকে টোটো বুক করে নিয়েছি, ফেয়ার নিয়েছে 80 রুপিস অনলি। বাঁ দিকে দেখতে পাচ্ছি সুন্দর লোটাস টেম্পল, নিশ্চয়ই আসবো এখানে। চলো আগে দেখি চারধামে কি কি আছে আর কিরকম কি ব্যবস্থা। এই চারধাম কিন্তু ওপেন হয় সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার দুপুর 1টা থেকে রাত্রি 8টা অবধি। সব থেকে মেন যে জিনিসটা, এখানে ঢুকতে গেলে কিন্তু কোনো বড় ব্যাগ, পিঠের ব্যাগ কিন্তু এরা ভেতরে অ্যালাউ করে না, তো তোমরা সেই বুঝে ব্যাগ নিয়ে আসো। এছাড়াও এখানেও জুতা ঘর আছে, বা সাইডে কোথাও তোমরা জুতো রেখে দিতে পারো। তো ফার্স্টে ওইখানে টিকিট কাটলাম, তারপরে টিকিটটা 50 টাকা দিয়ে একটা ব্যাগের জন্য কেটে এখানে জমা দিলাম। এরপরে যাচ্ছি, চলো। এরপরে ভেতরে যে এন্ট্রি, অনেক ঝামেলা এখানে, প্রচুর ঝামেলা। এরপরে এই লম্বা লাইন। এখানে যদি তোমরা নর্মাল ব্যাগ নিয়ে আসো তাহলে এখানে চেকিং হবে যাবে, কিন্তু পিঠের ব্যাগ বা কোনো লাগেজ নিয়ে এলে তাহলে কিন্তু ওখানে জমা করতে হবে।
তো পৌঁছে গেছি এখন চারধামের ভেতরে। আর জাস্ট দেখো ভেতরে ঢুকে তো মানে অসাধারণ লাগছে। এত বড় একটা শেরাওয়ালির মূর্তি, আর চারিদিকটা সবুজে ঘেরা, নীল আকাশ, মানে আলাদাই একটা ভক্তি ভরা পরিবেশ তৈরি হয়ে গেছে। সত্যি না এলে এখানটা খুব মিস করতাম। একদম ঠিক কথা। দারুণ লাগছে, দারুণ। মানে এত বড় মূর্তিটা, মানে এখানে না এলে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একদম মাস্ট ভিজিট প্লেস। এখানে একটা মিউজিয়াম মতো আছে, আশ্রম ইনগ্রেশন। তো তোমরা এটাও একবার চেক করে নিতে পারো। বাবা অনেকটা বড়। এখানের প্রত্যেকটা দেওয়ালেই কিন্তু খোদাই করা আছে এক একটা বিগ্রহ এবং তাদের স্টোরি। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক, বিষ্ণু বিশ্রাম, জগন্নাথ দেব পুরীর, মথুরার দ্বারকাধীশ, ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, শিরডি বাবা। বিশাল বিশাল আকার। এটা হচ্ছে শনিধাম, এটা হচ্ছে রাধাকৃষ্ণ ধাম, আর ওখানে শিবধাম, মহাদেব বসে আছে। আর একটা দেখে এলাম আমরা বৈষ্ণো দেবী। এখানে পুজো দেওয়ার জন্য হয়তো টিকিট কাটতে হচ্ছে। সবাই এখানে শনিদেবকে তেল অর্পিত করছে। তো তোমরাও চাইলে এখানে টোকেন নিয়ে তেল এন্ড কয়েন এখানে অর্পিত করতে পারো। চলো এবারে শনিধামের ভেতরে যাই এন্ড দেখি কি কি আছে। এখানেও মন্দিরের দেওয়ালে তোমরা দেখতে পেয়ে যাবে শনিদেবের লীলা ও কাহিনীর ঝলক। এটা কিন্তু বলতেই হবে জায়গাটা কিন্তু ভীষণ পরিষ্কার আর খুব সুন্দর করে মেনটেন করে।
প্রচন্ড গরমে যদি তোমাদের প্রচন্ড হালাত খারাপ হয়ে যায়, তোমরা এখানে ছায়া ফুড কোর্টে এসে খেয়ে নিতে পারো। খুব রিজনেবল প্রাইস এখানে। ফার্স্টে এখান থেকে দামটা জিজ্ঞাসা করে নেবে, দেন এখানে বিলিং কাউন্টার আছে, বিলিং কাউন্টারে বিলিং করিয়ে তারপরে এদের কাছ থেকে নিয়ে নিতে পারো। এই গরমের মধ্যে কিন্তু এই রিফ্রেশমেন্টটা কিন্তু দরকার খুব। এখানে লস্যি পাওয়া যায় না, তবে প্যাকেটেড ফুড, ব্রেড চপ অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস वगैरह সব কিছু পাওয়া যায়। তো আমরা নিয়ে নিয়েছি এরকম মিরিন্ডা আর ব্রেড পকোড়া চাটনি দিয়ে। আমাদের টোটাল বিল হচ্ছে 35 টাকা, এটা 15 টাকা, এটা 20 টাকা। শনিধামের পাশেই আছে রাধাকৃষ্ণ ধাম এবং রাধাকৃষ্ণ ধামের পাশেই আছে বিশাল শিবধাম। তো চলো ফার্স্টে শিবধাম যাই, তারপরে আমরা যাব রাধাকৃষ্ণ ধাম। এখানকার প্রত্যেকটা মন্দিরই কিন্তু বেশ বিশাল আকারের, আর দেওয়ালের কাজ থেকে শুরু করে এক একটা ছোট ছোট জিনিস খুব নিপুণভাবে বানানো। সত্যি দেখে অবাক লাগছে। আর বাইরের মূর্তিগুলো তো বিশাল আকার। এইখানে যে 5টা লিঙ্গম দেখতে পাচ্ছি, এটা 5টা লিঙ্গমই কিন্তু 5টা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করেছে। যেরকম তার মধ্যে থেকে এটা হচ্ছে ওয়াটার লিঙ্গম। বিশাল আকারের ডাম্বু রয়েছে মহাদেবের এই ধামে। হর হর মহাদেব। আর এখানে রয়েছে মহাদেবের চোখ। আর সামনে আছে নন্দীজি। নন্দীজি একদম উপর দিকে মহাদেবকে দেখছে। হর হর মহাদেব। 175 ফিটের এই শিব মূর্তি দেখতে অসাধারণ লাগছে, মানে আমি স্পিচলেস হয়ে গেছি। মানে এটা ফটোতে বোঝাই যাচ্ছে না যে এটা কত বড় সাইজের। বিশাল 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 আকার। 175 ফিট এইখান থেকে এটা উপরে তাকালে শুধু আকাশই আকাশ, অদ্ভুত লাগছে। তো আমরা 3টে ধাম দেখে নিচ্ছি, ওখানে বৈষ্ণব দেবী, তারপরে শনি ধাম, তারপরে আমরা দেখলাম শিবধাম। শিবধাম তো অসাধারণ লাগলো। আর এখন যাচ্ছি রাধা ধামে। দেখি রাধা ধামটাও অসাধারণই হবে দেখেই মনে হচ্ছে। শিবটা দেখে তো আমি জাস্ট স্টান্ট হয়ে গেছি একদম। এটা হচ্ছে রাধাকৃষ্ণ ধাম। রাধা ধামের ভেতরটা ঢুকে নিয়ে এরকম তোমরা ওয়ালে তোমরা এরকম আর্ট দেখতে পেয়ে যাবে। এই মন্দিরে এখনো কিছু কিছু কাজ চলছে, মেনটেনেন্সের কাজ চলছে মনে হয়। তো পুরো সাইডে আর্টের কাজ আছে, আর্টের কাজ আছে। নানা রকম জিনিস, এবং সেটাকে পুরোপুরি ভাবে লেখা আছে, কিন্তু তোমরা নিচে এখানে গেলেই ইংলিশ আর হিন্দিতে পুরো স্টোরিটা এখানে দেখিয়ে দিচ্ছে। এটা কিন্তু অনেকটা বড়, অনেকটা বড়, খুব সুন্দরভাবে নিপুণভাবে বানানো হচ্ছে। চলো ভেতর থেকে দেখে আসছি, একটু ফাঁকা হয়েছে।
এখন বাজছে ঘড়িতে 5টা, আমরা 4টার সময় পৌঁছে গেছিলাম। যত বেলা বাড়বে মানে 5টা 6টার দিকে যত আসবে তত কিন্তু ভিড় বাড়বে। তো তোমরা চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি সম্ভব 4 ধামটা করে নেওয়ার। রোদ হবে, এটা স্বাভাবিক, রোদে কষ্টও হবে, কিন্তু তাও ওয়ার্থ ইট এই ঘোরাটা। আমাদের পুরোটা ঘুরতে 1 ঘন্টা মতো সময় লেগেছে, আমাদের 45 মিনিটসের মধ্যে হয়ে যাওয়ার কথা, কারণ আমরা খেয়েছি, একটুখানি দাঁড়িয়েছি, তো আমাদের 1 ঘন্টা মতো লেগেছে। চলো দেখা হচ্ছে তাহলে এবারে নেক্সট ডেস্টিনেশনে। এই সাইড দিয়ে নেমে তোমরা এবারে এই সাইড দিয়ে এক্সিট করে নিতে হবে, অ্যান্ড ব্যাগগুলো ওখান থেকেই নিতে হবে, যেখানে যারা ব্যাগ রেখেছে তাদেরকে সেই গেট দিয়ে এক্সিট করতে হবে। ভিড় কিন্তু এখন প্রচুর বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে। আমি যখন এসেছিলাম তখন এতটা ভিড় একদমই ছিল না। আবার এখানে এসে স্লিপটা দেওয়ার পরে এই ব্যাগটা তোমাকে এরা ফেরত দিয়ে দেবে। তো জমা আর নেওয়ার কাউন্টার কিন্তু একটাই। তো আমরা এখন চলে এসেছি লোটাস টেম্পলে, লোটাস টেম্পল ইন বৃন্দাবন যেটা, সেখানে আমরা 4 ধাম থেকে জাস্ট একটা অটো নিয়ে চলে এসেছি। অটোতে আমাদের ভাড়া নিয়েছে 20 রুপিস, জাস্ট একটুখানি রাস্তা। তো তোমরা এটাতে হেঁটেও চলে আসতে পারো, কিন্তু যেহেতু আমার সাথে মা ছিল সেই জন্য আমরা তো টোটো নিয়ে নিয়েছিলাম, এই অটো নিয়ে নিয়েছি। মন্দিরটা তো খুবই সুন্দর লাগছে, মন্দিরটা দেবকীনন্দন মহারাজজি বানিয়েছেন। চলো লোটাস টেম্পলের ভিতরটা যেয়ে দেখি কিরকম। এখন তোমরা দেখতে পাচ্ছ সেই পাথর যেটা কিন্তু জলে ভাসে। বলা হয় এই পাথর দিয়ে কিন্তু হনুমান রাম লিখে জলে ফেলেছিল, অ্যান্ড সেটা ভেসে উঠেছিল। সত্যি এগুলো দেখলে কিন্তু পুরোনো দিনের ইতিহাস কিন্তু সত্যি বলে মানতে বাধ্য হই আমরা। এই মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই, তাই মেন মন্দিরের ছবি তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, কিন্তু ভেতরের সত্যি বিগ্রহ দুটো খুবই সুন্দর। ভিতরে আছে খুবই সুন্দর রাধারানী ও কৃষ্ণের বিগ্রহ। তো বেরিয়ে পড়লাম লোটাস টেম্পল দেখে। এখান থেকে টোটোগুলো সমস্ত বলছিল 20 রুপিস করে নেবে আর প্রেম মন্দির অব্দি যাবে, তো আমরা তাই উঠে পড়েছি। চাইলে আমরা র্যাপিডো বুক করতে পারতাম, বাট ঠিক আছে আমরা করিনি। আমরা 20 রুপিস দিয়ে প্রেম মন্দির চলে যাই, অ্যান্ড দেন প্রেম মন্দির থেকে তখন আলাদা আমরা কেশিঘাট যাওয়ার জন্য কিছু একটা করে নেবো। রাস্তাতেই পড়ে যাবে চন্দ্রোদয় মন্দির, তো তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। আমরা আর এটাতে ঢুকছি না। তো এখন আমরা যাচ্ছি কেশিঘাটে। কেশিঘাটে বোটিং করার ইচ্ছা, আর বোটিং করে আরতি দেখার ইচ্ছা আছে। দেখি কতটা কি হয়। এখন ঘড়িতে বাজছে সময় 7টা বাজতে 10 মিনিট বাকি। দেখি এখানে যে মেন আরেকটা আরতি হয় সেটা আরো 1 কিলোমিটার দূরে, তো আমরা আগে পৌঁছাই, দেখি বোটিং এর কি বলছে, তারপরে সেটা দেখছি। এখানে নানান রকম রঙের বোট আছে, আর যে সন্ধেটা হয়েছে বলে সূর্যের লোকেশনটা এরকম জায়গায় আছে যে সুন্দর লাগছে, একদম দারুণ লাগছে। তাহলে যমুনা রিভারে, আর এই যে তোমরা সামনে পেয়ে যাচ্ছ বোটিং করার ইয়ে। তো আমরা এখন যাচ্ছি ওই আরতি ঘাটে, আমরা ওখানে নেমে যাবো ঠিক করেছি। আমাদের 100 টাকা দিয়ে সাওয়ারি নিয়েছে, পার সাওয়ারি আমাদের 100 টাকা করে নিয়েছে এক একজনাকে।
তো চলো, আমরা ঠিক করেছি আমরা ওই ঘাটটাতে নেমে যাব যেখানে আরতি হয়। তো বোট আমাদের নামিয়ে দিয়েছে আরতি ঘাটে, সম্ভবত আমরা এখন চির ঘাটে দাঁড়িয়ে আছি। আর এখানে একটা জিনিস আমি জানতে পারলাম, যেখানে প্রত্যেকটা ঘাটেই কিন্তু 8 ঘন্টা 20 মিনিট পর পরই কিন্তু আরতি হতে থাকে সন্ধ্যের পরে। তো একটা আরতি মিস করলে পরের ঘাটটাতে তোমরা আরেকবার আরতি দেখে নিতেই পারো। আর আমাদের দুজনকার ওই ঘাট থেকে এখান অবধি আসতে 100 টাকা নিয়েছে, যেটা আমার মনে হয়েছে একটুখানি এক্সপেন্সিভ। এই ঘাটের কাছে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এরকম মন্দির। राधा वरदाने वाली के राधा गाना की प्यारी के राधा विश्वान पुरारी के राधा संतों की प्यारी के भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। संत समागम, संत समागम, संत समागम, संत समागम करे निरंतर, संत समागम करे निरंतर। তো এতক্ষণ আমরা দেখলাম কেশি ঘাটের আরতি। ঠিক ওই আরতিটা শেষ হওয়ার পরেই পাশের ঘাটেও আরতি স্টার্ট হয়ে গেছে প্রস্তুতি। তো একটা আরতি মিস করলে কোনো ব্যাপার না, পাশে ঘাটটাতেই তোমরা আরেকটা আরতি জয়েন করতে পারো। তো এই ছিল আজকে আমাদের সারাদিন বৃন্দাবনে। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা শেয়ার করে দিও। আর কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। চলো এবারে রুমে যাই আর একটু খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি। তো আজকের ডিনারে আমরা অর্ডার করে নিয়েছি মুরলিওয়ালা থেকে থালি। মুরলিওয়ালা থেকে ডিলাক্স থালি অর্ডার করে নিয়েছি, যেটার প্রাইস দেখাচ্ছিল ওখানে 320। আর আমাদের কত বিল হয়েছে না হয়েছে আমি তোমাদের সব বলছি। আগে দেখে নি যে থালিটাতে কি কি আছে। থালি একটা সাথে একটা স্পুন দিয়েছে। এটা হচ্ছে আচার, তারপরে হচ্ছে মিক্স ভেজ, এটা পনির দিয়ে, এটা হচ্ছে পনির দেওয়া মিক্স ভেজ, তারপরে হচ্ছে ডাল, এটা রাইস, এটা রায়তা, পনিরের তরকারি, ভালোই বানিয়েছে, এটা হচ্ছে মিষ্টি, স্যালাড, আর সাথে কিন্তু দুটো নান টাইপের রুটি। মানে কথা ছিল একটা লাচ্ছা পরোটা আর একটা রুটি দেওয়ার, কিন্তু ওরা দুটোই নান পাঠিয়েছে। ঠিক আছে, আর সাথে এরকম একটা প্লেট আর কিছু ন্যাপকিনও পাঠিয়েছে। তো দেখে তো ভালোই লাগছে। আর আমাদের এই থালিটা আমরা কুপন দিয়ে অর্ডার করেছি, তো জোম্যাটোর কুপন লাগিয়ে আমাদের 210 রুপিস মতো পড়েছে। থালিটার অরিজিনাল প্রাইস হচ্ছে 320। মুরলিওয়ালা থেকে অর্ডার করেছি ডিলাক্স থালি।